বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের স্নিগ্ধ এবং সুন্দর এই সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন আমাদের সরাসরি অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহু তাআলা সাথে থাকবো আমি প্রফেসর ডক্টর সালমা আইনি। আমাদের আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি আগে বিষয়টির উল্লেখ করি, তা হচ্ছে মুক্ত চিন্তা। ইসলামে আমরা মুক্ত চিন্তা বলতে কি বুঝি? এটি একটি ব্যাপক একটি অর্থ বহন করে এবং এটিকে যদি আমরা ফ্রিডম অফ থট কিংবা চিন্তার গভীরতা, প্রসারতা, মুক্ত চিন্তা, এর সাথে ব্যক্তি স্বাধীনতা অনেক কিছু জড়িত হয়ে যায়। তো ইসলামী দৃষ্টিকোণ থেকে আসলে চিন্তা এবং মুক্ত চিন্তা এর উপর আমরা আজকে আলোচনা করার আশা রাখছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তাশীল হতে উপদেশ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন। তিনি কিন্তু মানুষকে চিন্তাশীল করে তৈরি করেছেন। বারবার কুরআনুল কারীমে বলা হয়েছে চিন্তা করতে, ভাবতে, বুঝতে, অন্তরে ধারণ করতে। তো এই সব বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আর আমরা সাধারণত মুক্ত চিন্তা বলতে কি বুঝি, এটির প্রয়োগ কীভাবে করে থাকি, এই বিষয়গুলো আসলে নিজেদেরকে মনে করিয়ে দেওয়া খুবই জরুরি। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন আলোচক হিসেবে ডক্টর নাসিমা হাসান এবং আমরা ওনার সাথে এই বিষয়টি নিয়ে আরেকটু গভীরভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে প্রথমত বলবো যে আসুন আমরা এখন সবাই খোলা মন নিয়ে মুক্ত চিন্তা নিয়ে অনুষ্ঠানটি দেখতে থাকি এবং শুনতে থাকি ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি শুরুতেই বলেছি যে আমরা আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি এটি ঠিক ফ্রিডম অফ স্পিচ নয়, কারণ ফ্রিডম অফ থট যেটা, সেটা কি জানতে পারলে এরপরে স্পিচের ব্যাপারটি চলে আসে। প্রথমে আমরা চিন্তা করি, তারপরে সেটিকে আমরা কথায় রূপান্তরিত করি, তারপরে আলোচনা চালাই দুই পক্ষ বা অনেক পক্ষ, তারপরে কিন্তু পুরো এভাবে সংসার জীবন থেকে শুরু করে সারা পৃথিবী এই চিন্তার উপরে ঘুরছে। আমাদের মানুষের চিন্তার উপরে ঘুরছে, আর কোনো প্রাণীর চিন্তার উপরে ঘুরছে না। সো ডেফিনেটলি এই থট প্রসেসটা বা থট প্রভোকিংও আমরা বলি, খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বুঝে নেওয়াটা। কারণ তুমি বলার আগে আমি একটু বলি যে মুক্ত চিন্তা এমন একটি বিষয় যা কিন্তু আসলে নিজের থেকে শুরু হয়, মানে নিজের ভেতর থেকে। আমি যা চিন্তা করব, বুঝবো, সেটিরই তো বহিঃপ্রকাশ আবার আমার ঘটবে কাজে, চিন্তায়, সব কিছুতে। তো ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা ফ্রিডম অফ থট বা মুক্ত চিন্তা বলতে আসলে কি বুঝবো, এটি দিয়ে শুরু করি। এটা আমরা চেষ্টা করব আজকে। প্রথমে সাধারণভাবে আমি বলি যে মুক্ত চিন্তাটা আসলে কি জিনিস। কারণ আসলেই তো এটা ঠিক যে এটা একটা মৌলিক ব্যাপার, যখন এটা থেকেই আমার এক্সপ্রেশন, অর্থাৎ আমি কি লিখব, কি বলবো, সব কিছুই কিন্তু পরে এটার পরবর্তী ধাপ, এই মুক্ত চিন্তার পরে বা চিন্তা ভাবনার পরে। এখন মুক্ত চিন্তা বলতে সাধারণত যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছেন তারা বলেন এটা এমন একটা দৃষ্টিভঙ্গি যা প্রথা, যা অন্ধত্ব বা প্রচলিত যে সামাজিক চাপ আছে বা রাজনীতি আছে, ওরা মনে করে যে এমনকি যে ধর্ম প্রচলিত আছে সেটার কোনো চাপ থেকে মুক্ত হয়ে যখন কোনো মতামতকে ওরা প্রাধান্য দিবে বা কেউ দিবে, সেটাই তখন মুক্ত চিন্তা। এবং এই মুক্ত চিন্তার বৈশিষ্ট্যই হলো কিন্তু যুক্তি, প্রমাণ, তারপরে তোমার সমাজ রাজনীতির চাপ না থাকা ইত্যাদি, পরমত সহিষ্ণুতা। এটা একটা ভালো পয়েন্ট যেটা ইসলামের সাথে যায়। পরমত সহিষ্ণুতা তাদের মধ্যে থাকবে এবং এইটাই তার চিন্তাকে প্রাধান্য দিবে তখন এই সব কিছু। কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গিতে যখন আমরা আসব, ইসলামী দৃষ্টিভঙ্গি হলোই কিন্তু যে এই চিন্তার স্বাধীনতাটা ইসলামী জ্ঞান বা ইসলামের পরিসরের আওতায় থেকে সত্যকে অনুসন্ধান করা, এটাই তখন মুক্ত চিন্তা। অর্থাৎ ইসলামে আমি কিন্তু মুক্ত চিন্তা করব, কিন্তু আমার একটি পরিসর আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সেটা কেমন? একটু আগে তুমি যেমন বললে, সেটা আমি পুরোপুরি আবার এখানে আবার বলছি যে আল্লাহ তাআলা কিন্তু
বহুবার, অনেকবার মানুষের আকল, তাফাক্কুর, তাদাব্বুর, অর্থাৎ এগুলো আমি আবারও পরে আসছি, এগুলোর এই শব্দগুলোর প্রতি জোর দিয়েছেন। এবং আকল মানেই কিন্তু বুদ্ধি বিবেক। রাইট। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের বুদ্ধিকে প্রয়োগ করবে না? তারপরে সূরা ওয়াকিয়াতে আছে, আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি খেয়াল করে দেখেছো যখন তোমরা পানিটা পান করো? এবং এই আয়াতটা আরো পড়লে আমরা দেখব ওখানে আল্লাহ তাআলা বলছেন, এই পানিটা কি তোমরা তৈরি করো নাকি আমি করি? মানে মেঘ থেকে তো আল্লাহ তাআলাই পাঠান, এবং আমি চাইলে এটাকে তিক্ত লবণাক্ত করে দিতে পারতাম। মানে এখানে কতগুলো চিন্তার, হ্যাঁ, এই যে থট প্রভোকিং বললেন, এটা কিন্তু তাই। কিন্তু পান করার সময় আমরা কিন্তু এটা খেয়াল করি না। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তার মানে কি কোরআন নিয়ে গভীর চিন্তা করলেও কিন্তু এখানে বিশাল সুযোগ রয়েছে শুধু চিন্তা ভাবনা করার। একদম। কাজে এই চিন্তা ভাবনাটা এতটাই গুরুত্বপূর্ণ ইসলামের জন্য, কেননা যে যত বেশি চিন্তা ভাবনা করবে, ইসলামের জ্ঞানের আওতার ভিতর থেকে অন্যান্য বিষয়কেও স্টাডি করবে, তার মধ্যে কিন্তু সেই জ্ঞানের গভীরতা অনেক বাড়বে, এবং আল্লাহ এবং তার রাসূলের প্রতিও কিন্তু তার আনুগত্যটাও বাড়বে। কেন বলছি? কারণ কোরআন, আমি আবারও বলছি যে পুনঃভাবে মানুষকে উৎসাহিত করেছে আকলকে কাজে লাগানো, গভীর চিন্তা করা, তাফাক্কুর করা, পর্যবেক্ষণ করা। এবং আমরা আরও দেখেছি যে কোরআনে আল্লাহ তাআলা, বিশেষ করে আম্পারা সূরায়ও দেখবো, অন্য জায়গাতেও আছে, যেমন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। তারপরে তোমার কিছু কিছু আম্পারা সূরাতেও, যেমন ওয়াল আসর, যদিও মনে হয় আসরের শপথ, আল্লাহ তাআলা এটাকে সময় বা আমার হায়াত বা সীমিত সময়ের কসম। এই প্রত্যেকটা কসম কিন্তু আমাকে গভীর চিন্তার জন্য উদ্বুদ্ধ করছে, যদি আমার সেই চিন্তা শক্তিকে কাজে লাগাই। কাজেই ইসলামের দৃষ্টিতে আমার চিন্তা ভাবনা বা মুক্ত চিন্তা, আমি যে শব্দই বলি না কেন, সেটা কিন্তু এরকম হবে যে আমি যখনই চিন্তা করব আল্লাহ এবং তার রাসূলের অস্তিত্বকে মেনে নিয়ে, বরং আমি বলবো এটা আরও দ্রুততম হবে তার চিন্তা ভাবনা, কেননা সে তখন সব কিছুর মধ্যে একটি যুক্তি এবং একটা সীমানাও খুঁজে পাবে, এবং সে এলোপাথারি কিন্তু তখন চিন্তায় র্যান্ডম থাকবে না, থাকবে না, এবং তার ফোকাসটা মানে অলরেডি গুছানো, সবকিছু অনেক কিছু সবকিছু গুছানো রয়েছে, এখন সেটিকে ফলো করা। অবশ্যই। মানে অনেক, যেমন আমরা রিসার্চ করতে গেলে কি করি, একটা রিসার্চ প্ল্যান করি, সেই প্ল্যানের মধ্যে খুঁটিনাটি সব কিছু থাকে, মেথডোলজি থাকে, হ্যাঁ, তারপরে আমাদের টুলস কি কি ইউজ করব সেটি থাকে, মানে এভরিথিং ইজ মানে কনস্ট্রাক্টেড, সেট করা, হ্যাঁ, সেট করা, বা আমরা সেট করে নেই যাতে আমি সর্বোচ্চ ভালো ফলাফলটা পাই, মানে যেটি কাজে লাগে, মনোযোগটা এলোপাথারি না হয়, সময়টাও তখন বেঁচে যায়। হ্যাঁ, একটা ফ্রেমওয়ার্ক, তা আমার ফ্রেমওয়ার্ক দেয়াই রয়েছে। আল্লাহ তাআলা এত সুন্দর করে আসলে বলেছেন যে তুমি এইভাবে দেখো, ওইভাবে দেখো। মজার হলো যে আমরা যখন কোরআন পড়ি, যদি অর্থসহ পড়ি, যদিও বলা হয় যে কোরআনের মূল কথা তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এগুলোকেই আলোকপাত করতে যেয়ে, হাইলাইট করতে যেয়ে আল্লাহ তাআলা কিন্তু প্রকৃতিকে নিয়ে এসেছেন, হ্যাঁ, আকাশকে নিয়ে এসেছেন, জন্তু জানোয়ার সবকিছু নিয়ে এসেছেন, এবং ওগুলোকে দৃষ্টান্তমূলকভাবে উপস্থাপন করেছেন মানুষের চিন্তা শক্তিকে আরো তীক্ষ্ণ করার জন্য, তীক্ষ্ণ, আরো ফোকাসড। মানে আমি তো কিছুতেই অস্বীকার করতে পারবো না তখন। এমনকি বলেছে ওয়াফি আনফুসিকুম, তোমার নিজের দিকেও তাকাও, তাহলে কি তোমার আকলের উদয় হয় না যে নিজের দিকে তাকালেও আমার আশ্চর্য হওয়া বিষয়, হ্যাঁ, বিস্ময়কর যে আমি নিজেই, আমার এত যন্ত্র ভেতরে, এত কিছু, এবং একজন সত্তা আরেকজনের মতো নয়, চিন্তায়ও নয়, হাতের জি আঙুলের ছাপ বা আমাদের হাতে যে রেখাগুলো রয়েছে, চোখের মনি, কোনোভাবেই আলাদা, প্রত্যেকটা। বিশেষ করে আমার কাছে অবাক লাগে যে আল্লাহ তাআলা দাবি করেছেন কোরআনে যে আমি তার হাতের এই আঙ্গুলের ছাপ সহ তাকে আবার তৈরি করতে পারি। এবং এটার ব্যাখ্যা করতে যে সুবহানাল্লাহ, মানে কিভাবে চিন্তা শক্তিকে মানুষকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন যে এখন যদি উন্নত বিশ্বে কেউ যায় ভ্রমণ করতে, ঢুকতেই কিন্তু আমাদের আঙ্গুলের ছাপ, হ্যাঁ, আঙ্গুলের ছাপ দিতে হচ্ছে, ভিসা নিতে দিতে হচ্ছে, পাসপোর্টে দিতে হচ্ছে। এটার কারণ হলো আমার রেখার সাথে আর কারো এই আঙ্গুলের
ডগার রেখাটা মিলবে না। না আচ্ছা, এখন তো তুমি এই মানে যেটা একটা যন্ত্র দিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হচ্ছে, আমরা যদি এই তোমার কথাতেই আমার মনে হলো যে যখন আমরা অনেক আগে কিন্তু বা এখনো কিন্তু তোমার কোনো ডকুমেন্টসে কিন্তু যারা সাইন টিপসই। করতে পারেন না বা সাইনের পাশাপাশি ওই যে কালি টিপসই বলে। দিয়ে হ্যাঁ টিপসই দেয়া হয়, সেটাও তো ওই সেটাও একই কিন্তু কারণে একই। যে আইডেন্টিক্যাল হবে না দুটো। হবে না, জি। সেজন্যই। মানে সব পথ বন্ধ হয়ে গেলেও ওই ওই ছাপটা দিয়ে দুজন ব্যক্তিকে শনাক্ত করা যাবে আলাদা। এগুলো দিয়ে যখন চিন্তা করবে তখন মানুষ বুঝতে পারবে যে আসলে চিন্তার খোরাকটা আল্লাহ তাআলা কুরআনে যেটা দিয়েছেন আকাশচুম্বী, বিশাল একটি পরিসর। যদিও মনে হবে কেন আল্লাহ তাআলা সীমারেখা দিলেন। মুলকে যেমন বলেছেন না সূরা মুলকে যে তাকাও আকাশের দিকে, কোনো ত্রুটি দেখতে পাও কি, বারবার তাকাও। জি জি, এই সীমারেখা কিন্তু আমি পাচ্ছি না। চোখের দৃষ্টি ফিরে আসবে। কাজে আমার চিন্তার ক্ষেত্রেও কিন্তু আল্লাহ সীমারেখাটা রাখেন। আমাদের সাথে একজন দর্শক জি আছে। অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি। আচ্ছা, বলছিলাম যে অনেকে মুক্ত চিন্তার নামে, ফ্রিডম অফ থটস এর নামে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে থাকে। ওই সমস্ত লোকদের কি ঈমান থাকবে কি না, এটাই। আচ্ছা জি, আমরা চেষ্টা করছি। জি, আরও একজন দর্শক যুক্ত হয়ে জি, গেছেন, জি। আমরা দুটো প্রশ্ন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী চট্টগ্রাম থেকে। আমি উপস্থিত মহাতারিমাকেও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ম্যাডাম, আমি যেটা জানতে চাচ্ছিলাম, দুটো প্রশ্ন। যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিন্তাশীল ছিলেন এবং যে কোনো কিছু ভাবনা চিন্তা করেই পরামর্শ দিতেন। তো উম্মতের জন্য এই চিন্তাশীলতাটা কতটুকু জরুরি, উম্মত এটা থেকে কি শিক্ষা নিতে পারে? আর সেই সাথে আরেকটা প্রশ্ন, আমাদের বর্তমান যুগে তো আমরা অনেক কিছু চিন্তা ভাবনা না করেই একটা সিদ্ধান্তে চলে আসি, ভুল সিদ্ধান্ত এটা হয়ে যেতে পারে। তো এটা কারণে যে গুনাহটা হচ্ছে, সেই গুনার দায়ভারটা আসলে কে নেবে এবং রাসূলের চিন্তাকে আমাদের কতটুকু আসলে অনুসরণ করা উচিত জানলে খুশি হব। জি, অনেক অনেক শুক্রিয়া ভাই, আপনি চিটাং থেকে ফোন করেছেন। তো জি, প্রথম প্রশ্নটা ছিল মুক্ত চিন্তার নামে অনেকে হাদিস নিয়ে কথা বলে, মানে হাদিস হয়তো অস্বীকার করে বা ইত্যাদি। ইসলামের বিরুদ্ধে হ্যাঁ, চিন্তা ভাবনা করে। ভাই এখানে আমি বলবো কি যে আমাদের যে হাদিস গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সবচেয়ে বড় জিনিস হলো আমাদের জ্ঞান ততটুকু থাকতে হবে যখন আমি কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলবো বা কোনো বিষয়বস্তু ত্রুটি নিয়ে কথা বলবো, ওই বিষয়বস্তু সম্পর্কে আমি কতটুকু জানি এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাধারণত আমি যতজনকে দেখেছি এরকম বলে থাকেন, তারা এটা সম্পর্কে ভালো করে অধ্যবসায় বা স্টাডি না করেই কথা বলেন। এবং দ্বিতীয়ত হলো হাদিসের উপর কিন্তু পণ্ডিত রয়েছেন, মুহাদ্দিস বলা হয়, তারা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করেই এই হাদিসগুলো নিয়ে মন্তব্য করে থাকেন। আমাদের সেই মন্তব্যগুলো পড়া উচিত। ঢালাওভাবে হাদিসের বিরুদ্ধে কথা বলাটা অবশ্যই আমি বলবো এটা আল্লাহর রাসূলের প্রতি দোষারোপ করা, যে এটা উনি করেননি বা এটা কেন বলেছেন, এটা হয়নি। কেননা আমরা জানি যে হাদিস কিভাবে যাচাই বাছাই হয়ে তারপর সংরক্ষিত হয়েছে। তারপরেও কিছু জাল হাদিস তৈরি হয়েছিল। এখন কেউ যদি জাল হাদিস নিয়েও প্রশ্ন তোলে তাহলে তাদের অবশ্যই উচিত একজন বিজ্ঞ আলেমের কাছে জেনে সেটা তারপর কথা বলা। এবং হাদিসের ব্যাপারে যিনি বিশেষজ্ঞ। হ্যাঁ, বিশেষজ্ঞ, এই যে বললাম, কাজেই ওই বিশেষজ্ঞর মতো যদি আমার প্রপার জ্ঞান না থাকে হাদিস নিয়ে মন্তব্য করাটা উচিত নয়। ওই জন্য অনেক হাদিস আছে আমরা এমনি পড়ে বুঝি না, যেরকম কোরআনের আয়াতও আছে একদম। এবং কোরআনেই নির্দেশ আছে যে এই বিষয়ে তোমরা কম জানো তোমাদের জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও, এটা কিন্তু কোরআনের নির্দেশ। কাজে আমি যখন হাদিস নিয়েও আমার কনফিউশন হবে, আমাদের উচিত একজন জ্ঞানীর কাছে যাওয়া। ঢালাইভাবে যদি বলা শুরু করি তাহলে কিন্তু এটা অবশ্যই একটি পাপ এবং সমাজের মধ্যে কিন্তু আমি
একটি মানে সমাজকে কিন্তু আমি তাহলে একটি বিশৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি। কেননা যেটা চলে এসেছে সেটার বিরুদ্ধে কথা বলার আগে আমাকে জানতে হবে যে ওই সম্পর্কে আমি কতটুকু জানি। হ্যাঁ, আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম, তবে এটাই উচিত, এটাই উচিত। আমরা এটি কিন্তু যে কোনো ব্যাপারে আমরা খুব উচিত। ছোট ব্যাপারে একটি হাদিস পেলাম, ব্যাস ওইটা নিয়ে বিশাল রকম নেগেটিভ কথা বলা শুরু করলাম, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড জানি না, ব্যাখ্যা জানি না, আরবি শব্দগুলো পর্যন্ত পড়িনি। এবং একটি শব্দের কত রকম অর্থ হয়। এবং হাদিসের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে, কয়েকটি ক্যাটাগরি আছে, কোনগুলো আমাদের জন্য ফরজ, কোনগুলো আমাদের জন্য নফল কাজ বর্তায় এবং কোনগুলো আসলে এমনি সওয়াবের জন্য। এই ক্যাটাগরিও না জেনে যে আমরা যদি কথা বলি তাহলে কিন্তু সব কিছু এলোমেলো করে ফেললাম। তো ইনশাল্লাহ আশা করি আমরা সবাই স্টাডি করব, ইনশাল্লাহ চিন্তা করব অবশ্যই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাশীল ছিলেন, উম্মার জন্য এটা কতটুকু জরুরি? সুবহানাল্লাহ, আপনি যে প্রশ্নটা করেছেন আজকে কিন্তু সেই বিষয়, বিশাল একটি বিষয় নিয়েই আমরা আজকে চেষ্টা করছি, বসেছি, কথা বলছি। এই চিন্তার ক্ষেত্রটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। একটি মুসলিমকে অন্ধভাবে কিন্তু ঈমান আনতে আল্লাহ তাআলা বলেননি, আল্লাহর রাসূলও বলেননি। তারা কিন্তু কোরআন শুনেছেন, উপলব্ধি করেছেন, অনুধাবন করেছেন এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আমরা এখন থেকে যদি সেই ইতিহাসে ফিরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছিল এবং তারা কিন্তু আরবি বুঝতেন এবং বুঝার পর তারা বুঝতেন যে এটা কোনো মানুষের রচিত নয়, এটা ঐশী বাণী। সেইভাবে তারা কিন্তু আনুগত্য প্রকাশ করেছেন আল্লাহর রাসূলের প্রতি, মানে আল্লাহর আনুগত্য তো তখন ওইটাই ছিল। তো এই ব্যাপারটাই, এইটা খুবই জরুরি। কারণ আমার মধ্যে সেই যদি উপলব্ধি না থাকে, সেই আবেগটা না থাকে, তাহলে আমার অন্ধ ঈমান তো আল্লাহ তাআলা চাননি। হ্যাঁ, অন্ধভাবে তো আমার ইসলামকে ফলো করা নয়, বরং আল্লাহর রাসূল প্র্যাকটিক্যাল পথটাও দেখিয়েছেন। কাজে এটা অবশ্যই জরুরি যে মুসলিমরা শুধু অন্ধবিশ্বাসে মুসলিম হবে না। একটু আগে আমি আবারও বলেছি যে কতগুলো শব্দ কোরআনে পুনঃ পুনঃ আল্লাহ উল্লেখ করেছেন, শুধু গভীর চিন্তা, ফিকর করা। তারপরে এই যে আমরা যে পড়ি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল আয়াতি লিউলিল আলবাব, লিউলিল আলবাব বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষের জন্য, এগুলো সব উদাহরণ। এই যে আকাশ রাত্রি এবং দিনের, জমিন এবং রাত এবং সে এবং বলে দিন। উঠে কি যে তুমি এটা তো অনর্থক সৃষ্টি করনি। করনি। এই যে অনর্থক সৃষ্টিকরণই কখন বলছে? সে যখন আল্লাহর সৃষ্টির মাহাত্ম্য বুঝতে পেরেছে, এরকম চিন্তা করতে করতে। কাজেই চিন্তার খোরাক থাকতে হবে। এবং বলা হচ্ছে যে নাকি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, আল্লাহকে হাজির নাজির জেনে, তার সেই চিন্তাটা অনেক অনেক ঘন্টার নফল ইবাদতের চেয়েও উত্তম, কেন সে তখন আল্লাহকে অনেক কাছে পায়। কাজে আমরা যখন বর্তমানে চিন্তা না করে কোনো ভুল সিদ্ধান্ত নেই, তো ভাই এটা আবার একটু আলাদা। আমরা যখন চিন্তা করে ভুল সিদ্ধান্ত নিই, আপনি বলেছেন, কাজে আমরা আল্লাহর উপর আল্লাহকে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, যদি এমন হয় যে আমি কোনো সিদ্ধান্তে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার ফ্যামিলি বা আমার সমাজ বা ইত্যাদি ইত্যাদি, তখন অবশ্যই দোয়া দরুদ পড়ে আমি যদি সিদ্ধান্ত নেই সকলের ভালোর জন্য। এবং আরেকটি কথা মনে রাখবেন যে ইসলামের শুরা অর্থাৎ পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু উৎসাহিত করা হয়েছে, এতে কিন্তু বারাকা হয়। সেটা করার পরেও যদি ভুল হয়, সেটা কিন্তু ইনশাআল্লাহ সমস্যা, মানে আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য ধরবেন না। কারণ আমি তো আমার মতো চেষ্টা করেছি, ভুল মানুষের হতেই পারে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু আল্লাহকে হাজির নাজির জেনে সবার জন্য, সবার সাথে বসে আমরা যে সিদ্ধান্ত নিব, ইনশাল্লাহ সেই বারাকাটা আল্লাহ আমাদের দিবেন এবং ওই প্রসেসের জন্য হলেও আমরা তখন প্রতিদান পাবো ইনশাআল্লাহ। আর আমি একটু এখানে যুক্ত করতে চাচ্ছি, মনে এলো যে একেতে হচ্ছে যে সিদ্ধান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পরামর্শ করেই নিতে পছন্দ করতেন এবং তাতে করে যে মেজরিটি যেই সিদ্ধান্তে যেতেন উনি অনেক ক্ষেত্রে সেটি মেনে নিয়েছেন, যে হ্যাঁ মেজরিটি যেহেতু একমত হয়েছে, তো এটি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দেন। যে তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহী প্রাপ্ত হতেন, জি, ওহীর ব্যাপার নয়, বরং অন্যান্য ব্যাপারে উনি, জি আমি অন্যান্য ব্যাপারের কথা বলছি, জি জি, যে কোনো দৈনন্দিন বিষয় হতে পারে, যুদ্ধের প্ল্যানিং এ চেঞ্জ হয়েছে। জি, আরেকটি ছোট্ট বিষয় এখানে বলতে চাচ্ছি, আরেকটি হচ্ছে যে ইস্তেখারার নামাজ পড়েও আমরা সিদ্ধান্ত নিতে পারি। একটু বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। জি,
প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি ইনশাআল্লাহ খুব শিগগিরই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও ফিরে এলাম একুশে টেলিভিশনের পর্দায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা। আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলাম এবং মুক্ত চিন্তা। আমাদের চিন্তা করার ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই চিন্তা আসলে কোন দিকে যাবে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই মুক্ত চিন্তা মানে কি একেবারে অবাধভাবে যা মনে হচ্ছে তাই চিন্তা করছি সেরকম কোনো কিছু, নাকি জীবনকে একটি ফ্রেমের মধ্যে নিয়ে আসা যা কিনা আখিরাতের সাথে সংযুক্ত হবে। এই সমস্ত বিষয়গুলো আসলে খুবই চিন্তা করার বিষয়। এবং একজন চিন্তাশীল মানুষ, দার্শনিক, তিনি যে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারেন, অথবা তিনি কোনো সময় ধর্মকে বাদ দিয়েও চিন্তা করতে পারেন। কিন্তু চিন্তাশীল মানুষ যে সব সময় একটি পথ খুঁজে পান শেষ পর্যন্ত, যদি পজিটিভ দিক থেকে আমরা ভাবি, তাহলে অবশ্যই সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশাল বড় রাহমা আমাদের প্রতি। তো আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর নাসিমা হাসান, আর আমি আছি আপনাদের সাথে প্রফেসর ডক্টর সালমা আইনি। তো আমরা আসলে আলোচনা করছিলাম যে ইসলামে মুক্ত চিন্তা বলতে আমরা কি বুঝি এবং এর ব্যাপকতা প্রসারতা কতটুকু। আমরা ওটা একটু কন্টিনিউ করে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। অবশ্যই। এখানে পরিশেষে এটাই বলতে চাই যে আমাদের জ্ঞান যে অর্জন করছি আমরা, বা আমরা যে চিন্তাধারা, এগুলোর তো কিছু ভিত্তি আছে। তো ইসলাম কি বলছে? যে ইসলাম বলছে যে তোমাকে আল্লাহ তাআলা ইন্দ্রিয় দিয়েছেন, আমাদের আবার অভিজ্ঞতা আছে, তারপর রয়েছে আমাদের এটাও বিবেক বুদ্ধির সাথে যুক্তি প্রমাণ ইত্যাদি ইত্যাদি, যুক্তিতর্ক তো আছেই মানুষের, কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পাবে ওয়াহি, অর্থাৎ কোরআন এবং হাদিস, এই দুটো। এবং এই দুটো এবং এর সাথে আমাদের আকল, আমাদের সব কিছুকে ব্যবহার করে আমরা যেভাবে চিন্তা করব, সেটাই হলো মুক্ত চিন্তা ইসলামের সীমারেখার মধ্যে। কাজে কোরআন এবং হাদিস আমাদের আকল বা চিন্তার সাথে কিন্তু শত্রুতা করে না, বরং একটা আরেকটাকে আরো জোরদার করে। এবং এটা খুবই দরকার যে মুসলিমরা চিন্তা করবে, চিন্তা করে সব কিছু যাচাই করবে। এবং এর অর্থ হলো সত্য থেকে বের হওয়া নয়, বরং অন্ধতা, প্রমাণবিহীন যে বিষয়গুলো সেগুলো থেকে বের হয়ে আসা, অজ্ঞতা থেকে বের হয়ে আসা, কুসংস্কার থেকে বের হয়ে আসা। কাজেই ইসলাম মুক্ত চিন্তার ব্যাপারে আমাদেরকে সীমাহীন কোনো স্বাধীনতা দেয়নি, বরং সীমিত করেছে। কিন্তু শরিয়া অনুযায়ী আমাদেরকে মুক্ত চিন্তা করার জন্য এই জন্যই বলে যাতে আমাদের চিন্তাটা দমন করা না হয়, এবং এই চিন্তাটা কোন দিকে ফোকাসড হবে ইসলাম সেটাকে পরিচালিত করছে। আমি এখানে একটু যোগ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যখন আমার মুক্ত চিন্তার কথা বলছি, তখন আসলে মানে সত্য কিন্তু সত্য, মিথ্যা কিন্তু মিথ্যা। আচ্ছা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সত্যের বিজয় হবেই হবে। মিথ্যা যতই ছড়িয়ে যাক না কেন, যতই এটি প্রমিনেন্ট মনে হোক না কেন, আলটিমেটলি সত্য ফিরে আসবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলে দিয়েছেন, তাহলে মুক্ত চিন্তার ব্যক্তি যতই চিন্তা করুন না কেন, তিনিও কিন্তু অন্তরের ভেতরে বুঝতে পারবেন কোনটি আসলে সঠিক, কোনটি সঠিক নয়। এটি হচ্ছে মুক্ত চিন্তার সবচেয়ে বড় একটি পজিটিভ দিক, যে আপনি সব দিক ঘুরে শেষ পর্যন্ত আপনার অন্তরের দিকে তাকালে দেখতে পাবেন কি জ্বলছে ওখানে, কোন বাতিটি জ্বলে আছে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত জি, অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, বিনা প্রয়োজনে মেয়ে মানুষ ঘরের বাইরে বাড়ান যাবে না, এটা সঠিক কিনা? আর যদি সঠিক হয় তাহলে আপনারা কিসের অভাবে আপনারা বাইরে বাইরে হচ্ছে? আচ্ছা, আরেকবার বলুন। বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে মেয়ে মানুষ ঘরের বাইরে বাড়ান যাবে না, তাহলে আপনারা কি প্রয়োজনে বাড়াইছেন? আচ্ছা, আপনি নিজেকেও একটু প্রশ্ন করে দেখতে পারেন এই বিষয়টিতে, বা আমরা সবাই একটু চিন্তা করতে পারি যে মেয়েরা কেন বাইরে বের হন বিনা প্রয়োজনে, এবং
বেরোতে পারবেন না বিনা প্রয়োজনে, এবং কেন তাহলে বের হচ্ছেন? আপনারা না বললে আমরা সব, আপনি আমাদেরকে বলেছেন আপনারা তো, এবং আমরা একটি শব্দ নিয়েও, আমার এখানে একটু অবজারভেশন আছে ভাই, সেটি হচ্ছে আপনি একটি সম্মানিত নারী জাতিকে আপনি একটি শব্দ দিয়ে প্রকাশ করেছেন, সেটিও কি করা ঠিক কি না এটাও একটু ভেবে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করি। আচ্ছা, জি, আমি এবার- মনে করি কি, জি। প্রথমত হলো বিনা প্রয়োজন, প্রয়োজনে বের হ্যাঁ। হবে না, এটা কিভাবে আপনি মানে প্রয়োজনটাকে ঢালাওভাবে, কিভাবে আমরা হ্যাঁ, ডিফাইন করব? ডিফাইন করবেন। এক, দ্বিতীয়ত হলো একজন পুরুষ যেমন আল্লাহ তাআলার খলিফা, একজন নারীও কিন্তু খলিফা। আপনি যদি সূরা তওবা পড়েন সেখানে দেখবেন যে মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের সাথী। তারা কি করে? ন্যায়ের আদেশ করে, অন্যায়ের নিষেধ করে, এবং আরও অনেক এরকম 6টি কাজ মুমিন পুরুষ ও নারীর উপর আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এর অর্থই হলো যে মুমিন পুরুষরা যদি কোনোভাবে ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করতে না পারে, নারীদের কিন্তু অব্যাহতি দেওয়া হয়নি। আমাদের নারীদেরও এটা করতে হবে, এবং নারীরা আসলে প্রয়োজনে অবশ্যই বের হবে। পুরুষরা যেমন শাসন প্রয়োজনে ব্যবস্থাতেও তারা যুক্ত হবেন যখন এবং তেমন পুরুষ মানুষের অভাব দেখা দেবে, শক্ত হাতে তখন হাল ধরতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নারীরা বের হতেন, ব্যবসা বাণিজ্য করতেন। বিবি খাদিজাই একজন মাল্টি ন্যাশনাল কোম্পানির মতো একটি কোম্পানির, আমি বলবো যে কর্ণধার ছিলেন, সিইও, এখন যদি ফ্যাশন করে আমি ওভাবে বলি, কারণ তিনি তার বের হতেন না, হয়তো নির্দেশনা দিতেন যখন না, যেভাবে কিন্তু প্রয়োজন। নারীরা বের জি, হতেন। তারা জমিতে যেও বিভিন্ন ধরনের কাজ করতেন, মার্কেট প্লেসে কাজ করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, উমর রাদিয়াল্লাহু আনহুকে আমরা জানি যে উনি অত্যন্ত কঠোর ধরনের ছিলেন, শাসক। কিন্তু ওনার শাসনামলে উম্মে শিফা নামে একজন মার্কেট প্লেসে একজন অফিসার ছিলেন, যেগুলোকে আমরা এখনকার যুগে খুব বড় বড় যে অফিসার নাম নিয়োগ করি, দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, তাদের মতোই একজন অফিসার ছিলেন, একজন নারী। এখন আমি তিনি যদি এইবল কিনা ওই কাজটিতে, এবং পর্দার হ্যাঁ, ভেতরে আছেন কাজে কিনা। এখানে জেন্ডার নয়, বরং আমি দেখব যে পরিপূর্ণ পর্দা করে, এবং পরিপূর্ণ পর্দার বিধানটি এসেছে এই নারী যখন ঘর থেকে বের হবে এটার জন্য, এবং আমরা কিন্তু সেভাবেই বের হয়েছি। এবং আপনি যদি এখানে আবার প্রশ্ন তোলেন, এটাও যেটা মুক্ত চিন্তা ধরি আমরা, হ্যাঁ, উনি একটা মুক্ত চিন্তা অবশ্যই, করেছেন। আমরা হ্যাঁ। ওনাকে তো দমন করছি না, না। এখানে বিরত রাখছি না। আরেকটি ব্যাপার হলো এই যে মেয়েরা আমরা বের হচ্ছি, এখানে কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আমরা নেকাব পরি না কেন। তো ভাই, আমি এটাও বলবো যে আপনারা সূরা নূর যদি পড়েন, সেখানে দেখবেন সাহাবীদের আমল থেকে দুটো মত প্রচলিত ছিল। অর্থাৎ তারা পর্দা করবে, ঢিলাঢালাভাবে পর্দা করবে, পুরো শরীর আবৃত করবে, এবং সাহাবীদের ইল্লা মা জাহারা মিনহা, এই আয়াতের অংশটুকুর ব্যাখ্যায় যে একজন বড় সাহাবী বলেছেন যে মেয়েরা শরীর পুরো ঢেকে চেহারার কিছুটা ঢাকবে, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে চেহারা এবং হাতের তালু, পায়ের পাতা ছাড়া পুরো শরীর ঢাকবে। কাজে এটা দুটো মত তখন থেকেই চলে এসছে। যে কোনো নারী এই দুটো মতের যে কোনোটি নিয়েই সে বের হতে পারে। আমি আবারও বলছি, তার নিয়ত কি, তিনি কি কাজে বেরিয়েছেন, এবং তার অন্তর্যামীকে তিনি খুশি করার জন্য বের হয়েছেন কিনা, এটি এবং জরুরি। এই আমাদের সাথে প্রোগ্রামটি, আরেকজন আমি এটা শেষ করি একটু দর্শক please। আছেন, এই জি। প্রোগ্রামটিকে একটি দাওয়ার অংশ হিসেবে যদি আমরা ধরি, তাহলেও কিন্তু এটা অবশ্যই একটি প্রয়োজন। এবং আমি বলবো আমাদের নারীদেরকে আরও সুযোগ দেওয়া উচিত, যাতে আমাদের যে বোনরা আছেন তারাও জানতে পারেন যে কিভাবে শালীনতার সাথে সমাজকে উপকৃত করা যায়। আমাদের উপকৃত ইনশাআল্লাহ। করতে হবে তো, ইসলামের কথা তো ইনশাআল্লাহ। বলতে হবে। আমাদের সন্তানরা তো আমাদের হাতেই মানুষ হ্যাঁ, হবে আরেকটি ইনশাআল্লাহ। কথা আমি যোগ দিচ্ছি, যদি সেরকম ব্যারিয়ার তৈরি হতে হয়, তাহলে উভয় পক্ষের জন্য আছে, সেই ক্ষেত্রে প্রোগ্রামটি দেখার বিষয়েও চিন্তা করার প্রয়োজন রয়েছে, যে একটি মহিলাদের প্রোগ্রাম হচ্ছে, দেখব কি দেখব না। জি, এটিও চলে আসে। জি, কিন্তু তুমি একটু অ্যাড করতে চাচ্ছি? এটিই আমি অ্যাড করতে চাচ্ছিলাম। জি, আচ্ছা, জি, জি, একজন দর্শক আছেন। জি, জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমার ম্যাডামের কাছে প্রশ্ন হচ্ছে, ওই নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা। আচ্ছা, আমরা যেমন পুরুষরা যেভাবে সেজদা দিই, নারী যেভাবে সেজদা দিবে, নাকি পার্থক্য আছে? মানে একই কালাম আমরা বুঝি। বললে, অনেক কালাম বললে পার্থক্য আছে, অনেকে বলে পার্থক্য নাই। জি ভাই, আমরা এটা জানার বুঝতে জন্য। পেরেছি। জি, হ্যাঁ, জি, ঠিক অনেক আছে, অনেক আমি শুকরিয়া। জি,
হ্যাঁ, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা আসলে আমরাও ছোট থেকে শুনতে শুনতেই বড় হয়েছি, কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন আলেমের কাছে আমরা জানতে চাইলাম বিষয়টি, তারা আমাদেরকে বললেন যে অমুক বইটি পড়ো, সেটা হলো নাসিরুদ্দিন আলবানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। এই বইগুলো যদি আমরা পড়ি, ওখানে উনি দেখিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কোনো আলাদা নামাজ শেখাননি, দেখাননি, এবং তিনিও দাবি করেছেন নারী এবং পুরুষের নামাজ একই ধরনের, এখানে কোনো তফাৎ করা হয়নি। পরবর্তীতে কিন্তু কিছু চলে এসছে, বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে ইমামগণ হতে পারে তারা কিছু জিনিস একটু ডান বাম করেছেন, কিন্তু এই বইগুলো আপনারা পড়বেন এবং পড়লে দেখা যাবে যে আবারও এই ইবাদতে আল্লাহ তাআলা জেন্ডার বা নারী না পুরুষ এই কথাটি কিন্তু আল্লাহর রাসূল উল্লেখ না করে আমাদেরকে নামাজটা শিখিয়েছেন। কাজে আমরা সবাই মনোযোগ দিয়ে নামাজ পড়ি এবং নামাজের উদ্দেশ্যটা জেনে নামাজ পড়ি ইনশাআল্লাহ। এখানে পশ্চারের দিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমার ইখলাস, আমার ওটারও গুরুত্ব আছে, কিন্তু সঠিকটা যেন আমরা সঠিক, জেনে নিই। জি। যেমন দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা কিন্তু আমরা বেশিরভাগ করি না। সোজা জি, জি। দাঁড়ানোর আগেই আবার বসে চট করে চলে সিজদায় চলে সিজদায় যাচ্ছি। না, সেটা একটু তাড়াহুড়াও এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রকাশ ওয়াসাল্লাম শিখিয়েছেন পায় এবং বটে। নারীদের জন্য একইভাবে প্রযোজ্য। এবং একটু ধীর স্থির করে মানুষকে। হ্যাঁ। যখন আমরা একটি পশ্চার থেকে আরেকটি পশ্চারে যাই, জি। সময় লাগে এবং তখন আমার কনসেন্ট্রেশন বেড়ে যায় তাড়াহুড়ো চাইতেছি। আর আমরা যেটা একটু আগে আমার এখনো ওনার প্রশ্নটা ঘুরছে যে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই তো পর্দা প্রযোজ্য। তো এখন ফেসবুকে কিছু আসলো, আমি আমার ভাইদেরকে বলছি, কিছু একটা আসতেই তো থাকে। এটা একটি মহিলার ক্ষেত্রেও আসতে থাকে, পুরুষের ক্ষেত্রেও আসতে থাকে। আমি আদৌ এটি দেখব কি দেখব না, সেই চক্ষু সেটাই কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে দিয়েছেন। সংযত এই করতে চিন্তাটা কিন্তু আমার নিজেকেই করে নিতে হবে। মুক্ত চিন্তার মানে এই নয় যে আমি দেখব এবং প্রশ্ন করব, বরঞ্চ এটি হতে পারে যে আমি জানি এটি দেখা ঠিক নয়, আমি দেখব না। আরেকটি ব্যাপার কি, এখানে আমরা যে সামাজিক মাধ্যম এগুলোকে এত বেশি সহজলভ্য করেছি সবকিছু আমাদের ব্যাপারে, তো এটাও ঠিক নয়, এটা ইসলামী সম্মত নয়। যেমন এই দুদিন আগে আমি একটি পোস্ট পড়ছিলাম যেখানে লিখেছে যে আগের দিনে আমরা ডায়েরি লিখতাম, ডায়েরিটা অন্য কেউ পড়লে, পারমিশন ছাড়া পড়লে খুবই রাগ করতাম, আর এখন সবকিছুই সামাজিক মাধ্যমে দিয়ে ফেলি আর মানুষ না দেখলে রাগ করি। এক্স্যাক্টলি, এখন আর প্রাইভেট পার্সোনাল লাইফ বলে কোনো কিছু না আমি দেখলে রাগ নিজেই করছি। পছন্দ তাহলে করি আমরা না। কিভাবে গুলিয়ে ফেলেছি আমাদের জীবনকে, মানে আমি সব কিছু উন্মুক্ত করে দিচ্ছি সবার জন্য, যেখানে অনুমতি ছাড়া ঘরে ঢোকা যায় না, তাকানো যায় না, আরেকজনের ঘরে উঁকি দেয়া নিষেধ আছে, সেখানে আমি আমার ঘরের ভেতর দেখি। আমাদের চিন্তা ভাবনা আসলে সঠিক যে মুক্ত চিন্তা সেটাই লাগবে আমাদের, এই ধরনের খণ্ডিত চিন্তা হলে হবে না। জি, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। অবশ্যই। জি। প্রিয় দর্শক, আলোচনার মাঝখানে একটি বিরতিতে যেতে হচ্ছে, ছোট্ট একটি বিরতি নেব, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহু তাআলা। আপনারা দেখছেন একুশে টেলিভিশনের পর্দায় ইসলামী জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ফিরে এসেছি একুশে টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা। সাথে রয়েছে আমি প্রফেসর ডক্টর সালমা আইনি, আর আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে রয়েছেন ডক্টর নাসিমা হাসান। আমাদের আজকের প্রোগ্রামটি আমরা করছি হলো ইসলামী মুক্ত চিন্তা। আমাদের চিন্তা কোথায় নেব, কোন দিকে নেব, কতটুকু নেব, সেগুলোই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। তো আশা করছি আমাদের সাথে আমাদের বোনরাও রয়েছেন, যাদের জন্য মূলত আমরা তারা একটু বেশি বেশি প্রশ্ন করলে আমাদের ভালো লাগে। তা আমাদের মুক্ত চিন্তার যেই বিষয়টি, সেখানে আমরা আলোচনা করেছি যে মুক্ত চিন্তা ইসলামের প্রেক্ষিতে মুক্ত চিন্তা বলতে কি বুঝি, এবং এটি আসলে দায়িত্ববোধ কতটুকু মুক্ত চিন্তার সাথে জড়িত, এটি নিয়ে আমাদের জানা দরকার। কারণ আমি যে কোনো চিন্তা করলাম, একটি কথা বলে দিলাম, কিন্তু সেটি অন্যের জন্য অপকার বয়ে নিয়ে আসলো, তার ক্ষতি করে ফেললো, আমি তার ক্ষতি করার জন্য কিছু চিন্তা ভাবনা করলাম, ভাবলাম আমি খুবই সুচিন্তিত মতামত দিচ্ছি। এই ব্যাপারগুলো কিন্তু অহরহ আমাদের জীবনে ঘটে থাকে, আশেপাশে আমাদের ঘরে ঘটে, সমাজে ঘটে, আমাদের কাজের ক্ষেত্রে ঘটে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি যে ইসলামে আমরা
মুক্ত চিন্তার সাথে যে দায়িত্ববোধটি আসলে জড়িত রয়েছে, যে কেন আপনি কেন নয়, বা আপনি অমুক আপনি তমুক, এটির আসলে দায়িত্বটা কতটুকু আমাদের পালন করা প্রয়োজন? আসলে মুক্ত চিন্তার সাথে অবশ্যই দায়িত্ববোধ রয়েছে। ইসলামের দৃষ্টিতে দেখলে মুক্ত চিন্তার অর্থ হলো যে আমরা একটু আগে দেখেছি সত্যকে অন্বেষণ করা, এবং অবশ্যই এটার জন্য আমি কোনো রকম সামাজিক বিশৃঙ্খলা বা নৈতিক অবক্ষয় এগুলো কিচ্ছু করতে পারবো না। কাজে ফ্রিডম অফ থট এর সাথে রেসপন্সিবিলিটি এটা অবশ্যই রয়েছে। কেননা আমরা জানি যে বর্তমান বিশ্বে আমরা যদি একটু খেয়াল করি, এই মুক্ত চিন্তার নামে যা যা ঘটছে, যে ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, ইভেন কোনো একটি বাচ্চা ছেলে বা মেয়ে মনে করলো সে বিড়াল হবে, তখন সে নিজেকে বিড়াল ভাববে। এই যে তাকে এটা অ্যালাউ করা, এটা যে কত না, এটি বাস্তবে ঘটছে। ছোট সেটাই না, বলছি। ছোট বাচ্চা না, বয়স্করা, যে আমি আজকে থেকে আমি কুকুর হয়ে গেলাম, এবং সে তার কথা মানে চালচলন সবকিছু সেরকম চিন্তা থেকে। মানে কতটুকু আমার মুক্ত চিন্তা আমাকে কি বলবো, আমার পদমর্যাদা থেকে আমাকে সরিয়ে নিচে নামিয়ে দিচ্ছে। এটা আমি আমি ভুলে তো যাচ্ছি। আশরাফুল মাখলুকাতের অংশ। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমার মুক্ত চিন্তা তোমার সমাজের জন্য আসলে উপকৃত হবে। সেটা কেমন? আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে অতএব আমার বান্দাদের সুসংবাদ দাও, যারা মনোযোগ সহকারে আমার কথা শুনে এবং ভালো কথার অনুসরণ করে, এরাই হচ্ছে উলুল আলবাব, বোধ শক্তি সম্পন্ন। অর্থাৎ বোধ শক্তি সম্পন্ন হলে ভালো কথাগুলো শুনবে এবং সেখান থেকে পিক করে অবশ্যই নেবে। পছন্দগুলো পিক করে সে কিন্তু ফলো করছে। Right. এটা খুবই গুরুত্বপূর্ণ। Right. যে এই জন্য আমরা দেখতে পাই যে আকাবার শপথে নারীরাও ছিলেন, যেই নারীদের নিয়ে আমরা দেখেছি যে তখন নারীদের বাঁচতেই দিত না, সেই সে আকাবার শপথে গেছেন ওনারা। আকাবার শপথ কিন্তু কঠিন ছিল, অত সহজ নয়। সেই পাহাড়ের মধ্যে গিরিতে অন্ধকারে, তারপরে যুদ্ধক্ষেত্রে তারা নার্সিং করেছেন, চিকিৎসা করেছেন, নারীরা গেছেন। আমি তো বলবো কেন ওনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে থেকেছেন। হ্যাঁ, তারপরে যুদ্ধক্ষেত্রেও এক একজন ওয়াইফকে নিয়েই তো উনি গেছেন। জি। তার এখানে আমি বলবো কি, এটা এই ধরনের মুক্ত চিন্তা আমরা এখনো ভাবতেই পারি না। না, আমরা ভাবতেই আমরা পারি সেই না। প্রাগৈতিহাসিক যুগে কিন্তু ফেরত যাচ্ছি যদি চিন্তা করি। মানে সবকিছু খোলা আকাশ পাবার পরে আমরা আমাদের মুক্ত চিন্তার নামে নিজেদেরকে আবার আবদ্ধ করে ফেলছি। আবদ্ধ করে ফেলছি। কাজে আমার মুক্ত চিন্তা কখনোই সহিংসতা হবে না, আমার সমালোচনা শত্রুতা সৃষ্টি করবে না, না। অরাজকতা সৃষ্টি করবে না। না। এখন কেউ যদি মনে করে যে এরকম মুক্ত চিন্তা আমি করব, কিন্তু ইসলামের যুগে সাহাবীরা, মুস্তাহিদগণ, ইমামগণ কিন্তু মতভেদ করেছেন, কিন্তু কেউ কারো বিরুদ্ধে কটূক্তিও করেননি, কোনো বিশৃঙ্খলা আমরা পাইনি। না। এখন আমাদের মধ্যে যেটা আছে, আমরা যদি মনে করি আমি তো মুক্ত চিন্তা করি, আমি এখন এরকমভাবে ভাববো যে কোরআনে অনেক ভুল রয়েছে, নারীদেরকে কম দিয়েছে, কিন্তু আমরা সেই আয়াতগুলো গভীর মনোনিবেশ সহকারে পড়বো না, ব্যাখ্যাতেও যাব না। ঠিক আছে, সেটা যার যার মুক্ত চিন্তা, কিন্তু তাকে এই পথে ফেরত আসতেই হবে। কিন্তু তারপরে আমরা কি করি, এই মুক্ত চিন্তার বদৌলতে ফ্রিডম অফ থটকে সামনে এনে রেসপন্সিবিলিটিটাকে ছেড়ে দিচ্ছি, এবং সেলফোনে যা খুশি দেখবে, এটা তার চিন্তা, তার ফ্রিডম। তারপরে লিভ টুগেদার করলে এটাও ফ্রিডম, ড্রাগ নিবে এটাও ফ্রিডম। মারামারি এখন লাইভ দেখানো হয়, কেউ মারামারি থামানোর চেষ্টা না করে, ওখানে যে একটা ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে সেটি বন্ধ করার চেষ্টা না করে আমরা এখন সবকিছুই ভিডিও করতে আগ্রহী। হ্যাঁ, কাউকে বাঁচাবো এটাও না। বাঁচাবো এটাও তারপর না। ফ্রি মিক্সিং এ যাবে এটাও তার ফ্রিডম। Freedom। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করবে এটাও ফ্রিডম। কোরআন নিয়ে কটূক্তি করবে এটাও ফ্রিডম। এইটা তো ফ্রিডম নয়। অথচ একজন যিনি মুসলিম, যিনি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন এবং ভয় পান, তিনি কিন্তু কোনো এই কাজগুলোর কোনোটি করবেন না, না, করবেন না। অটোমেটিক্যালি করবেন এবং না। আমরা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তার সৃষ্টির জন্য ভালো হয়, সেই জন্য তিনি এই বাধাগুলো, মানে কি বলবো, নিয়মগুলো তৈরি করে দিয়েছেন। আমার বাসায় যখন বাবা মা কিছু নিয়ম কানুন করেন, আমার ভালোর জন্য করেন। স্কুলের টিচাররা নিয়ম কানুন করেন, ভালোর জন্য করেন। সেখানে সে মুক্ত চিন্তা, শুধু মুক্ত চিন্তাকে যদি উস্কানি দেওয়া হয় তাহলে কিন্তু ওটা তার জন্য তখন প্রযোজ্য নয়, ওই বয়সের জন্য। এবং আমি এখনো বলবো বর্তমান বিশ্বে যে সংকটগুলো চলছে, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন চুক্তির, সংঘাত ইত্যাদি নিয়ে, সেখানে মুসলিম স্কলাররা যেভাবে কথা বলেছেন সেরকম নন মুসলিম স্কলাররাও কিন্তু কথা বলেছেন, এবং সেই কথাগুলো তারা কিন্তু রেসপন্সিবিলিটি নিয়েই বলেছেন। আমি বলবো তাদের মুক্ত চিন্তা থেকে এটা উদ্ভূত হয়েছে, কেননা ওনাদের মধ্যে সেই মনুষ্যত্ব রয়েছে
এবং আমি এরকম অনেক ভয়েস পেয়েছি যারা পুরো দুনিয়ার সংঘাত, যুদ্ধ, শিশুদের অধিকার এগুলো নিয়ে কথা বলছেন, এবং আমি বলবো সেখানে মুসলিমদের ভয়েসের চেয়ে ওনাদের ভয়েস অনেক বেশি জোরালো। তো এটা কোথা থেকে হয়েছে? সেই কথা যেটা আমরা এটা নিয়ে বসেছি যে মুক্ত চিন্তার সাথে দায়িত্ববোধ, এই দায়িত্ব অনুভূতি যদি না থাকে মুক্ত চিন্তা হবে ভয়াবহ। আর যদি দায়িত্বের অনুভূতি থাকে তাহলে এই মুক্ত চিন্তা হবে অবশ্যই একটি দেশ, জাতি, Constructive. হ্যাঁ, এটা হবে, সে উপকৃত হবে, সে নতুন কোনো পথ খুলে দিবে এবং মানুষের জন্য সেটা অবশ্যই হবে দিগন্ত উন্মোচনকারী। তা আমরা সেই মুক্ত চিন্তা করব যেটা আল্লাহ এবং রাসূল আমার সাথে থাকবেন, একদম, কারণ এই যে এবং মুক্ত চিন্তার মানবতার নামে আপনি যে কথাগুলো বললেন যে মুক্ত চিন্তার ফলে নেগেটিভ যেগুলো ইম্প্যাক্ট আমাদের উপরে, সেটি পরিবেশ থেকে শুরু করে সব কিছু কিন্তু ধ্বংস সবকিছু। করে দিচ্ছে এবং মানুষ কিন্তু এক্সটিংশনের পর্যায়ে চলে যাচ্ছে। অবশ্যই। কারণ আল্লাহ অনেক সুবহানাহু ওয়া দেশে তাআলা তো বলেছেন তাই। যে হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে কশেন করেছেন যে তোমরাই মানে যেটা ইকুইলিব্রিয়াম তৈরি করা আছে এই পৃথিবী অসম্ভব সুন্দর করে ভারসাম্য তিনি নষ্ট করো না। সম্পূর্ণ নষ্ট কিন্তু মানুষ দ্বারাই হচ্ছে। আল্লাহ ততগাও ফিল মিজান, একদম। তোমরা কিন্তু এই ভারসাম্য নষ্ট নষ্ট করো করো না। না। আর আরেকটি আয়াত দিয়ে আমাদের সময়ও সীমিত, আমি শেষ করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াহি পেলেন এবং তারা তো মুখস্থ করে ফেলতেন সাহাবীগণ, এবং যখন সূরা আসর আসলো, সূরা আসর কিন্তু ওনারা এরকম পথ চলছেন, একজন আরেকজনকে দেখা হলে সূরাটা শোনাতেন, এবং তার শেষের দুটো আয়াতে মুক্ত চিন্তার জন্য খুব প্রযোজ্য। তারা কি বলতেন? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সাবর। পরস্পরকে হক ও সাবরের উপদেশ দিতেন, উৎসাহ দিতেন। এখানে হক হলো ন্যায়, আসল, বা যেটা সলিড, এবং এই মহাসত্যকে তারা সবসময় চর্চাও করতেন, আবার একজনকে স্মরণ করিয়ে দিতেন, একজন আরেকজনকে। এটাই কিন্তু আমি বলবো আল্লাহর দেওয়া সীমারেখার মধ্যে মুক্ত চিন্তা, নিশ্চয়ই, কেননা যে তোমার সৎ চিন্তাটা এইদিকেই প্রবাহিত হোক। সৎ কাজের আদেশ দিতেই হবে, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতেই হবে। আমি খুব নিউট্রাল হয়ে বসে থাকলাম যে আমি জান্নাতে যেতে পারলেই হলো, সারাদিন ঘর বন্ধ করে তাসবিহ তাহলিল করলাম, এটা তো আল্লাহ আর বলেন। আমি ফেস করলাম না কোনো কিছু, এবং অন্য একজন দেখতে পাচ্ছি নিজের ভুল ত্রুটি তো আছেই, তারপরেও তো নিজের ভুল ত্রুটি শুধরে নেবার জন্যও আরেকজনের হেল্প লাগে, বা আরেকজনকে হেল্প করতে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেল্প করতে পারেন। কাজে আমি সেই যে মানে কি বলবো এটাকে, একটি ঘূর্ণায়মান, একটি সার্কুলার প্রসেস, তার ভেতর দিয়ে কিন্তু একজন মানুষের মুক্ত চিন্তা একদম সুন্দরভাবে আরেকটা হলো মুক্ত চিন্তার পরিচালিত অর্থ হয়। কিন্তু এই নয় যে কাউকে আমি অপবাদ দিব, জি। পরনিন্দা করব, জি। কটু কথা বলবো, বাজে গালি দিব। আপা আসলে এত সুন্দর একটি টপিক, কিন্তু আমাদের সময় শেষ হয়ে সীমিত। এসেছে। তো অনেক অনেক শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুকরিয়া। চেষ্টাটুকু কবুল করে নিন, ইনশাআল্লাহ, যে আমরা ইনশাআল্লাহ, সবাই আমিন। মুক্ত চিন্তা করতে শিখি, সঠিক মুক্ত চিন্তা করতে শিখি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আসলে এত সুন্দর টপিক, এত কথা বলার ছিল, চিন্তা করার বিষয় ছিল, তবে সময় সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটুকু পেরেছি আল্লাহ তাআলা তা কবুল করে নিন। আপনারা দেখছিলেন ইসলামী জিজ্ঞাসা 21শে টেলিভিশনের পর্দায়। ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে। সবাই অনেক সুন্দর থাকুন, আল্লাহ তাআলা আমাদেরকে ঘিরে থাকুন। সূরা আজকে পড়ে নিতে হবে। কোন সূরাটি মনে আছে তো? কোন সূরা? সূরা কাহাফ। তো আমরা আজকে শুক্রবার সূরা কাহাফ পড়ে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।